আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আসলাম শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলার ঘাগড়া খানবাড়ি জামে মসজিদ দেখতে। মাশাআল্লাহ, অনেক সুন্দর মসজিদ। এখন আপনাদের দেখাবো মসজিদটি। এদিকে আসো একটু, এই যে মসজিদটি আমরা দেখাবো। মসজিদের ভিতরে ঢুকবো, দেখতে পাচ্ছেন এই যে মসজিদের জুতা রাখলাম এখানে। আমরা মসজিদের প্রবেশ করতাম। মসজিদে যত সাইড ঘুরে দেখাবো আপনাদের। আসেন, দেখতে পাচ্ছেন মসজিদের কত সাইড কাছে দেখাই দেবো। মিনার গুলা দেখাই দেবো, ছোট ছোট মিনার, উপরে মিনার, এই যে সাইড উপরে দেখাই দিব, উপরে দেখাই দিয়ে এমনিতে ঘুরে আসবে। উপরে মিনার আছে, কয়টা মিনার আছে? উপরে মিনার, এই যে মসজিদের ভিতর, এই যে মসজিদের ভিতর উপরে সম্পূর্ণ ঘুরিয়ে একবার চলে যাবে না, এর দিয়ে উঠবে এই গানটা সামনে। ঘাগড়া খানবাড়ি মসজিদ, আমরা একটা ভাইকে পাইছি। সেই ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো মসজিদ সম্বন্ধে, খানবাড়ি মসজিদের ইতিহাস সম্বন্ধে শুনতে চাচ্ছি। ভাই, আসসালামু আলাইকুম। এই মসজিদটা হচ্ছে শেরপুর জেলার প্রথম মসজিদ। এটা হচ্ছে মুঘল আমলের একটা মসজিদ। এটা আনুমানিক 600 বছর আগের একটা মসজিদ। এই মসজিদটা তৈরি হয়েছে আপনার চুনা পাথর দিয়ে, ইট সুটকি দিয়ে এই মসজিদটা তৈরি করা হয়েছে। এটা আপনার প্রাচীন আমলের একটা স্থাপত্য। এটা আপনার 1999 সালের দিক দিয়ে প্রত্নতত্ত্ব বিভাগ এই মসজিদের দায়িত্ব গ্রহণ করে। সরকারিভাবে এই মসজিদটা মানে দেখাশোনার দায়িত্ব নিয়ে নেয় প্রত্নতত্ত্ব বিভাগ, যেহেতু প্রাচীনকালের একটা মসজিদ। এটা এই মসজিদের দেখাশোনা করার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন লোক নিয়োগ রাখছিল মসজিদটা যাতে ঠিকভাবে দেখাশোনা করা হয়। আবার ক্রমান্বয়ে এই লোকগুলো আবার মানে চলে যায় বিভিন্ন কারণবশত হয়তো বা। তো সরকারের দায়িত্ব যে বিষয়গুলো আবার একটু করা দরকার, এই যে মানুষগুলা যাতে মানে যে মসজিদের দায়িত্বে যে লোকগুলো আছে এই মানুষগুলা যাতে আবার আসে, মসজিদটা দেখাশোনা যাতে করে। আর আমাদের যে ঝিনাইগাতি যে আছে কর্মকর্তা আছে, উপজেলা কর্মকর্তা, উনিও আর কি মসজিদ সম্পর্কে জানেন। উনিও মসজিদ সম্পর্কে নিজে চিন্তা ভাবনা করে যে কিভাবে এই মসজিদের আগানো যায়। আমাদের শেরপুরের মানে এটাই সব থেকে পুরাতন মসজিদ আর কি। এরপরে হচ্ছে আর আমাদের কিছুদিন আগে যে আমাদের শেরপুর জেলায় একটা ইত্যাদি হয়েছিল, একটা সুন্দর অনুষ্ঠান যে হয় ইত্যাদি, মানে সবার জনপ্রিয় একটা অনুষ্ঠান ইত্যাদি। হ্যাঁ, নালতাবাড়ি, এই যে মধুটিলা, সেই অনুষ্ঠানেও আমাদের এই মসজিদের যে বিস্তারিত আছে কিছুটা হইলেও ফুটায় তুলছিল, যেহেতু আমাদের ঝিনাইগাতি জেলার এই উপজেলার একটা মানে পুরাতন একটা মসজিদ এটা। আর এই মসজিদটা মানে একজন ছিল মানে একজন সেনাপতির আর কি, মানে সে আসছিল আর কি। আসার পরে কয়েকজন মানুষ নিয়ে মসজিদ, মানে মসজিদটা যে বড় হচ্ছে না, মানে এরকমই আমি এর আগে আসছিলাম, আইসে এরকমই দেখছি মসজিদটা, মানে বড় হচ্ছে না, সাইজ মানে অল্প লোকজন নামাজ পড়ে না। এটা হচ্ছে আপনার প্রত্নতত্ত্ব বিভাগের একটা মসজিদ, যেহেতু সরকারি একটা প্রাচীন স্থাপত্য, এই জায়গায় আমরা সহজে হাত দিতে পারবো না। আচ্ছা, এই জন্য আমরা এটা কিছু করতে পারতেছি না, যেহেতু এটা সরকারের আন্ডারে। সরকার ইচ্ছে করলে এটা আমরা কি করতে পারবো, সরকার যদি না করে তাহলে কত গ্রাম্য অঞ্চল মানুষ কি করতে পারবো না। আচ্ছা আচ্ছা। মসজিদে তখন নামাজ কই দিন পরে আমাদের এই মসজিদের ভিতরে আপনার 30 জন আটে আর কি, মানে 30 জন নামাজ পড়তে পারে একসাথে। আর